তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা, খতমে কোরআন, দোয়া মাহফিল ও মাদ্রাসা ছাত্রদের খাবার পরিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দারুল আরকাম কওমি মাদ্রাসা ও এতিমখানায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আবু আল ইউসুফ খান টিপু, সদস্য সচিব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কাজী রুবায়েত হাসান সাইম, সাবেক সহসাংগঠনিক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম টুলু, সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় মৎস্যজীবী দল আমজাদ শিকদার মোতাওয়ালি, অত্র মাদ্রাসা ও এতিমখানা, নাজিম উদ্দিন বিশ্বাস, সভাপতি, অত্র মাদ্রাসা ও এতিমখানা, আরাফাত আলম জিতু, সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, ফতুল্লা থানা বিএনপি। সভাপতিত্ব করেন সোহেল আব্দুল্লাহ, সভাপতি, ৬ নং ওয়ার্ড বিএনপি, কাশীপুর ইউনিয়ন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাহিন মুন্সি, সাধারণ সম্পাদক, ৬ নং ওয়ার্ড বিএনপি, কাশীপুর ইউনিয়ন। মোনাজাত পরিচালনা করেন আলহাজ মাওলানা মাজহারুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল, অত্র মাদ্রাসা ও এতিমখানা। অনুষ্ঠান আয়োজন করেন মাহমুদুল ইসলাম সুমন, সহসভাপতি, কানাডা বিএনপি। প্রধান অতিথি অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জনক, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক, এদেশে এবং আলেম ওলামাদেরকে যথাযথ মর্যাদা দেওয়ার জন্য যিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত অপূরন্ত ভাবে কাজ চালিয়ে গিয়েছেন, যিনি গত 2013 সালে 5 মে শাপলা চত্বরে আমাদের আলেম ওলামাদের এবং কোরআনের পাখিদের উপর নির্বিচারে ফ্যাসিস্ট খুনি হাসিনা গুলি চালিয়ে তাদেরকে রক্তাক্ত এবং হত্যা করেছেন, যার প্রতিবাদ করেছিলেন আমার মা মাটি মানুষের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গত 30শে ডিসেম্বর আমাদের কাছ থেকে চির বিদায় নিয়ে রাব্বুল আলামিনের দরবারে চলে গিয়েছেন। তার রুহের মাগফিরাত কামনা করে আজকের এই স্মরণ সভা, মিলাদ এবং দোয়া মাহফিল। রিপোর্ট সুমন ইসলাম, NN টিভি, নারায়ণগঞ্জ।